নমস্কার বন্ধুরা, ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আরেকটা ভিডিও শুরু করছি। তো আমি আজকে হচ্ছে পরোটা ভাজবো, আলুর পরোটা, সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো, আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। সেই জন্য আমি হচ্ছে এই যে মটরশুঁটিগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এখন ছুলছি। এই যে দেখো, নিয়ে নিচ্ছি আটা, আর এদিকে হচ্ছে এই যে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা চটকে নিয়েছি। তো আমি একটা একটা করে সবগুলো মটরশুঁটি ছুলে নিচ্ছি। আর মটরশুঁটিগুলো আমি গোটাই সিদ্ধ করেছি, ছুলে সিদ্ধ করিনি। আর এইভাবে আমি আজকে প্রথম বানাচ্ছি, জানি না কেমন হবে। আলু দিয়ে এর আগে একবার বানিয়েছিলাম, ভালোই লেগেছিলো খেতে। তো আজকে মটরশুঁটি আছে, সেই জন্য ভাবলাম যে মটরশুঁটি দিয়ে পরোটাটা ভাজি, আলুর সাথে মটরশুঁটিও দেই, তাহলে টেস্টি লাগবে খেতে, অন্যরকম লাগবে। মটরশুঁটি তো খুব ভালো লাগে খেতে, সেই জন্য। তো চলো, আমি মটরশুঁটিগুলো ছুলে নিয়েছি, এখন এসে পড়েছি আমি আটা চালতে। তো আটাটা আগে প্রথমে চেলে নিই, তারপরে এটাকে বানাবো, মাখবো। কিন্তু আটাটার মধ্যে ভুসি থাকে, সেই জন্য আটাটা না চাললে হয় না। তো সেই জন্য আটাটাকে আমি প্রথমে চেলে নিলাম। এখন আমার আটা চালাও শেষ আর মটরশুঁটি ছুলাও শেষ। তো চলো, এই যে দেখো মটরশুঁটিগুলো ছুলে আমি নিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আটাটাও নিয়ে নিয়েছি গামলায়। তো তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিলাম। এখন আমি চলে যাব সোজা এগুলো রেডি করতে। তো পরোটা ভাজার জন্য প্রথমে আমাকে হচ্ছে আটাটা মাখতে হবে, তারপরে মটরশুঁটিটাকেও মাখতে হবে। তো সেই জন্য আলু সিদ্ধটা যে ছিল, সেজন্য আলু সিদ্ধটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল। আর এখন মটরশুঁটিগুলোকে ঢেলে দিয়ে দিলাম। তারপরে 3টা লঙ্কা আমি চটকে দেব। বেশি লঙ্কা দেব না, তার কারণ এটা ছেলে খাবে, ঝাল হয়ে গেলে ও খেতে পারবে না, ও তো বাচ্চা মানুষ, আর ও ঝাল খায় না। তো সেই জন্য আমি বেশি লঙ্কা দিচ্ছি না। বেশি করে লঙ্কা দিয়ে ঝালঝুল করে বানালে ভালো লাগবে, কিন্তু ঝাল বেশি দিলে আমার ছেলে খেতে পারবে না। তো লবণ দিলাম, তেল দিলাম, আর দিলাম লঙ্কা দিয়ে। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। মটরশুঁটিটা তো চোকলা সিদ্ধ করেছি, সেজন্য মটরশুঁটিটা একদম গলা গলা হয়নি, একটু গোটা গোটাই আছে। কিন্তু আমি আজকে এইভাবেই বানাবো। তো আমার মাখা শেষ, এখন আমি মাখছি হচ্ছে আটাটা। তো আটাটা জল দিয়ে ভালো করে যেভাবে রুটি মাখি সেভাবেই মাখছি। তো ভালো করে শক্ত করে শুকনা শুকনা করে মাখবো, একদম নরমও না একদম শক্তও না, সুন্দর করে মেখে নিচ্ছি। তো মাখা আমার হয়ে গেছে, এই যে দেখো গুলিগুলো করে নিয়েছি। আর এদিকে এই যে একটা মাঝখানে গুলিটার ভিতরে একটা গর্ত বানিয়ে নিচ্ছি, যেরকমভাবে পুলি পিঠা বানায় সেরকম। তো এটার মাঝখানে এখন আমি এই যে আলু সিদ্ধটা আমি ভরে দিচ্ছি, মটরশুঁটি আলু সিদ্ধটাকে, এটাকে ভরে এখন আমি এটাকে মোড়াবো। মুড়িয়ে তারপরে হচ্ছে আমি এটাকে বন্ধ করে নেব। এই যে দেখো সুন্দর করে চেপে চেপে এভাবে দিয়ে দিলাম। এখন আমি এটাকে মোড়াচ্ছি, এই যে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, সুন্দর করে আস্তে আস্তে টিপে টিপে মুখটাকে বন্ধ করে দিলাম। এবার হচ্ছে এটাকে সুন্দর করে এভাবে গোল করে নেব, আগের মতন গোল করলে মুখটা বন্ধ হয়ে যাবে। কোনো ফাটা চিহ্ন টিহ্ন কিচ্ছু নেই, দেখো শরীরে একদম কিন্তু ফ্রেশ হয়েছে, তার কারণ আমি ময়মটা ভালো দিয়েছিলাম। তো এই যে বেলে নিচ্ছি, বেলার সময় বলেছিলাম মটরশুঁটিগুলো তো একদম গলা গলা হয়নি, সেই জন্য। তো সবগুলো রুটি আমি বেলে নিয়েছি পরোটা। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেল গরম করে এখন আমি হচ্ছে একটা একটা করে পরোটাগুলোকে ভাজবো। তো এই যে একটা দিয়ে দিলাম, তো মনে হচ্ছে ভালোই হবে, জানি না, ভাজার পরে দেখা যাক। কাছের থেকে দেখে নাও, এই যে মটরশুঁটিগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। তো এটাকে উল্টে দেই, এই যে হালকা তেলে ভাজছি আমি, বেশি তেল কিন্তু দেইনি। ডুবা তেল দিলে ভালো হতো, কিন্তু ডুবা তেল দিইনি, হালকা তেল দিয়েছি। হালকা তেল দিয়ে মানে হালকা হালকা করে চেপে চেপে যেরকম করে ভাজছি। তো একটা একটা করে আমি সবগুলোই ভেজে নিব। আর তোমরা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে থাকো, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, এই যে একটা আমি 3 কোনা বেলেছিলাম, এই 3 কোনাটাকেও সুন্দর করে ভেজে নিলাম। রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, পরোটাগুলো। তো পরোটা ভাজা আমার শেষ, এখন আমি চলে যাব খড়ি কাটতে। তো আমি চলে আসলাম খড়ি কাটতে, তার কারণ পরের দিন আবার রান্না করতে হবে, সেই জন্য খড়ির জোগাড় করতে চলে এসেছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।